গাইস আজকের ভিডিওতে তোমাদেরকে আমি দেখাবো কি করে আমি ডাল পুরির পুরটা বানিয়ে রাখি আর এক এক করে কিন্তু সবকটা রেসিপি দেখাবো, চেষ্টা করব দেখানোর। অনেকে কিন্তু কমেন্ট করে আমাকে বিরিয়ানি রেসিপিটা দেখতে চেয়েছো, আমি আগের ভিডিওতে বলেছিলাম যারা দেখতে চাও তারা আমাকে কমেন্ট করো। তো অনেকে কিন্তু কমেন্ট করেছো যে বিরিয়ানি রেসিপিটা দেখাতে, বিরিয়ানি রেসিপিটাও কিন্তু একদিন দেখাবো। আজকে আমি ডাল পুরির রেসিপিটা দেখাবো যে ডাল পুরির পুরটা আমি কি করে বানিয়ে রাখি। আর ডাল পুরিতে কিন্তু অনেক রকমের সমস্যা আসে যেগুলো আমি ফেস করেছিলাম শুরুর দিকে, যে ডাল পুরির পুরটা মোটামুটি ধরো বানিয়ে ফেললাম, তারপর কিন্তু বেলার সময় ডাল পুরির পুর এদিক ওদিক থেকে বেরিয়ে যায়, তেলে দিলে তেল কিন্তু একদম নষ্ট হয়ে যায়। তো সেইগুলো কিন্তু এখন আর আমাদের হয় না। তো কোন কোন জিনিস খেয়াল রাখলে ওইগুলো আর তোমাদেরও হবে না, এগুলো কিন্তু আমি শেয়ার করবো আমার রিয়েল লাইফের এক্সপিরিয়েন্স থেকে। তার আগে বলি আমার একটা অর্ডার এসছে, ধোসা এসছে একটা, আর আলুর বড়া এসছে। তোমাদের ঘরে সবজিপাতি যা আছে সেইগুলো থেকেই অনেক কটা আইটেম হয়ে যায়। দেখো আলু থেকে আলু ভাজা, আলু চচ্চড়ি, আমি এখন আবার আলুর বড়া রেডি মানে অ্যাড করেছি। তো এরকমই কিন্তু তোমরাও কিন্তু অনেক মেনু অ্যাড করতে পারবে তোমাদের ঘরে। তোমরা যদি এই বেঙ্গলি কুজিন মানে সার্ভ করে থাকো তাহলে কিন্তু তোমাদের ঘরে যেসব সবজিগুলো এনে রাখবে না, সেখান থেকে কিন্তু অনেক কটা আইটেম তোমরা বাড়াতে পারবে। তো চলো ফটাফট আমি আলু বড়াগুলো ভেজে নিই, ধোসাটা বানিয়ে নিই, তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি ডাল পুরির পুরটা আমি কী করে বানাই। গাইস আমি আলু বড়া বানানোর জন্য বেসনের ব্যাটারটা আমি রেডি করে রেখেছি। দেখো এর মধ্যে কিন্তু একটু হলুদ দিয়েছি, সামান্য হিং, সামান্য আদা জিরে বাটা আর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে ফেটিয়ে রেখেছি। আর হ্যাঁ, খাবার সোডা, বেকিং সোডা যেটা হয় সেই সোডা সামান্য পরিমাণে দিয়েছি। তো এখন আমি, অনেকের কিন্তু আলু বড়াতে সমস্যা হয়, আলু বড়া বা বেগুনি বানাতে, যে মানে ঠিকঠাক করে হয় না, মানে গায়ে লাগে না ঠিকঠাক করে। তোর জন্য আমি আলুগুলো কিন্তু আমি একটা কাপড়ের মধ্যে ভালো করে ধুয়ে নিয়েছি আলুগুলো। এবার একটা কাপড়ের মধ্যে কিন্তু আমি এটা জলগুলো চিপে নেবো যাতে জলগুলো সব কাপড়টা টেনে নেয়। এরকম কিন্তু সেম আমি বেগুনির জন্য বেগুন কেটে কিন্তু এরকম একটা কাপড়ের মধ্যে আমি ভালো করে চেপে নিই, তাহলে কিন্তু বেগুনি বা এই আলু বড়ার গায়ে ভালো করে ব্যাটারটা লাগে। দেখো জল কিন্তু টেনে নিয়েছে। এবার আমি এই ব্যাটার রেডি রয়েছে, আর আমার এদিকে তেলও কিন্তু গরম হয়ে গেছে। তেল বোধহয় একটু ওভারহিটই হয়ে গেছে, এটা বন্ধ করে দিই আপাতত। তো এখন আমি এরকম জাস্ট ব্যাটারে ডিপ করব, হালকা হালকা করে করে ছেড়ে দেবো। আমি কিন্তু চন্দ্রমুখী আলু নিয়েছি, তাই তোমরা হয়তো ভাবতে পারো যে আলুর থিকনেসটা একটু মোটা। আমি চন্দ্রমুখী আলু নিয়েছি, এটা চন্দ্রমুখী আলু। মানে ওপরেরটা করকরে হওয়ার আগে, যদি আমি মোটা না দিই, ওপরেরটা এই সিলটা করকরা না হওয়ার আগেই কিন্তু আলু সেদ্ধ হয়ে একদম নেতিয়ে যায়। ওর জন্য সামান্য মোটা মোটা নিয়েছি। এরকম করে ছেড়ে দিচ্ছি। ওইদিকে কিন্তু আমি ধোসার চাটুটাও গরম বসিয়ে দিয়েছি, ধোসার চাটুটাও প্রায় গরম হয়ে এসছে, ধোসাটাও বানিয়ে নেবো কিন্তু। চলো আমাদের আলু বড়া কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। এবার জাস্ট আমি তেলগুলো ঝরিয়ে নেবো, ভালো করে তেল ঝরিয়ে নামিয়ে নেবো। এই কাপড়ের ওপরে নামাই যাতে তেলগুলো, অতিরিক্ত তেলগুলো সব টেনে নেয়। চলো অর্ডারটা কিন্তু রেডি হয়ে গেছে, দিয়ে দিই। আর এইদিকে দেখো আমাদের আলুর বোচকা, এটা সকালবেলা একটু আগে নিয়ে এসেছি। এটার মধ্যে বোধহয় 10 কিলো মতন আলু রয়েছে। তো আলু কিন্তু আমাদের খুবই লাগে, আলুর পুর হয়, আলুর কাশ্মীরি আলুর দম হয়, এইসব খুচকাচ, আলু চচ্চড়ি, আলুর বড়া, আলু কিন্তু আমাদের একটু বেশিই লাগে। তো চলো এবার ডাল পুরির পুরটা বানানো শুরু করি। তো গ্যাস এই যে এই প্রেসার কুকারের মধ্যে কিন্তু আমরা সবার প্রথমে ছোলার ডালের পুর হয়, ডাল পুরির পুর ছোলার ডাল দিয়েই করতে হয়। তো ছোলার ডাল আমরা কিন্তু সবার প্রথমে প্রেসার কুকারে সিটি মেরে নিয়েছি। এবার কিন্তু মিক্সিতে গ্রাইন্ড করতে হবে, একদম ছোলার ডালটাকে পেস্ট বানাতে হবে। এইদিকে কিন্তু মা গ্যাসের ওভেনটাও চালিয়ে দিয়েছে, কড়াইটা হিট হতে বসিয়ে দিয়েছে। আর এখন এখান থেকে পেস্ট করবে, আর ওইদিকে কড়াইয়ের মধ্যে ফোড়ন দেবে, ফোড়ন দিয়ে তারপরে কড়াইয়ের মধ্যে অল্প অল্প করে পেস্ট করবে আর দেবে। আর এদিকে কিন্তু আমাদের কাশ্মীরি আলুর দম সকালে বানিয়েছিলাম, অনেকটা শেষ হয়ে গেছে। তো আবার শেষ হলে আবার বানাই আমরা। আর এইদিকে দেখো ছোলার ডালটা এখন পেস্ট করা হবে। সকালে সেদ্ধ করেছি, এখনও গরম রয়েছে, তাই কিছুক্ষণ পরে করতে হবে, নালে এই মিক্সিতে দিলে এইবারটি গরম, তো মিক্সিটার ভেতরেও তো গরম হবে আর বেরিয়ে যাবে, একদম ভাপে বেরিয়ে যাবে, একদম হাত মুখ আমার একদম মাখামাখি হয়ে যাবে। ওর জন্য ঢেলে এবার পাখার তলায় আগে দিই, একটু ঠান্ডা হোক তারপরে করো। হয়ে গেছে বন্ধুরা আমাদের ছোলার ডাল ঠান্ডা করা, আমি এখন পেস্ট করে নেব, নিয়ে তারপরে দেখো আমি কি করছি। এই দেখো হয়ে গেছে আমার, ভালোভাবে পেস্ট করা হয়ে গেছে। নালে দানা দানা যদি থাকে তাহলে আমরা ডাল পুরিটা করতে পারবো না, মানে তেল ঢুকে যাবে, ফুটো হয়ে যায়। আসো দেখাচ্ছি কী করে করি। অল্প অল্প করে কিন্তু আমার মা পেস্ট করছে, একবারে বেশি বেশি করে করলে যদি দানা থাকে, দানা থাকলেই কিন্তু একদম যখনই আমরা বেলতে যাব তখন ওই দানাগুলো বাঁধবে আর তোমাদের ওই ফুটো হয়ে যাবে। ফুটো হয়ে গেলেই ব্যাস, তেল সব ভেতরে ঢুকে যাবে, তেলটাও নষ্ট হয়ে যাবে কিন্তু। এদিকে আমাদের তেলও গরম হয়ে গেছে, কড়াই গরম হয়ে গেছে আমাদের।
এখন ফোড়নে আমি হিং দিয়ে দেব। হিংটা ফোড়নে দিতে হবে একটু বেশি করে। তারপরে কিন্তু হিঙের মধ্যেই আদা জিরে বাটা, আদা জিরে বাটাটা মোটামুটি ভেজে নিয়েছে। এবার কিন্তু আমাদের ডালপুরির পুরটা দিয়ে দিচ্ছে, ছোলার ডালের যে পেস্টটা এটা দিয়ে দিচ্ছে। এবার এটা মানে হতে থাকবে, প্লাস ততক্ষণে কিন্তু আমাদের এদিকে ছোলার ডালটাও মা পেস্ট করবে। অল্প অল্প করে এটাও ভাজবো, আর ওদিকে ছোলার ডালটাও কিন্তু পেস্ট হবে, কারণ এটা কিন্তু টানাতে অনেকটা সময় লাগবে। তোমরা এইভাবেই করবে ডালপুরি, কড়াইশুঁটির পুরও এইভাবেই করি আমরা। যেরকমভাবে ডালপুরির পুর করছি সেম ওরকমভাবেই আমরা কড়াইশুঁটির পুরটাও করি। শুধুমাত্র কড়াইশুঁটির সময় কড়াইশুঁটি থাকবে, মানে হ্যাঁ হ্যাঁ, মটরশুঁটি, মটরশুঁটি থাকবে। মটরশুঁটিটা সেদ্ধ করে পেস্ট করে নেওয়া হবে। আর বাদবাকি প্রসেস এরকম করি আমরা। এর মধ্যে এখনো কিছু কিছু মশলা যাবে, সেগুলো দেখাবো তোমাদের। তো আবার কিন্তু পেস্ট করে নিয়ে চলে এলাম। এবার আবার দিয়ে দিচ্ছে আমার মা, দিয়ে আবার নাড়বে। আমরা কি বলতো, আমরাও তো আগে পারতাম না এরকম করতে, মানে এতটা কষ্ট হতো, ডালপুরি পুর বানাতেই পারতাম না আমরা প্রথম। তারপরে আমার পারতাম না, মানে ওই ঢিলা হয়ে যেত, মানে লিকুইড ময়েশ্চার থাকতো, মানে তেল পুরো ঢুকে যেত ডালপুরির মধ্যে। তারপরে আমার ছেলে বলছে, মা এইভাবে এইভাবে করো, দেখবা কিছু হবে না। তারপর থেকে আমরা এইভাবেই করি। তাও অনেক দিন ভুগিয়েছে, মানে প্রায় বছরখানিক আমাদের প্রথম ভুগিয়েছিল। তারপরেও এখনো মানে ভোগাবে না বলা মুশকিল। কি বলতো, একটু পুরটা যদি ঢিলে হয়ে গেল তাহলেই তেল ঢুকে যাবে, ফেটে যাবে। আবার এই গোটা থাকলে হবে না, মানে অনেক ঝামেলা ডালপুরির পুর করতে, মটরশুঁটির, মানে তাও করতে হবে আমাদের। এখন করতে করতে আমরা আর শিখে গেছি। চলো, আমাদের কিন্তু সমস্ত ছোলার ডাল পেস্ট করা হয়ে গেছে। এর মধ্যে কিন্তু আমরা মশলাপাতিও দিয়ে দিয়েছি। কি কি মশলা দিয়েছি তোমাদেরকে বলি। এটার মধ্যে বিরিয়ানির মশলা দিয়েছি এভারেস্টের, আর বিরিয়ানির সাম্বার মশলা দেওয়া হয়েছে। এইবার চিনি দিয়ে নুন দেওয়া হয়েছে। হ্যাঁ, নুন দেওয়া হয়েছে, এবার চিনি দেবো। এবার চিনি দিতে হবে, ডালপুরি পুর একটু মিষ্টি মিষ্টি হয় আমাদের। তো চিনিটা দেখো, চিনির পরিমাণটা কিন্তু মোটামুটি ভালোই দেওয়া হয়েছে, সামান্য মিষ্টি মিষ্টি হয় যেহেতু। আর আমাদের কিন্তু আদা জিরে পেস্টের মধ্যেই কিন্তু আমাদের শুকনো লঙ্কাও একসাথে পেস্ট করা, আদা জিরে শুকনো লঙ্কা একসাথে আমরা পেস্ট করে রাখি। তো এবার এটাকে ভালো করে মিক্সড করছে আমার মা। এটা কিন্তু এখন অনেকক্ষণ ধরে জাল দিয়ে টানাতে হবে, একদম কিন্তু শক্ত, মানে ড্রাই করে ফেলতে হবে। একদম ড্রাই মানে একদম পেস্ট, মানে ডাস্ট না, কিন্তু অনেকটা পুরো যতটা সম্ভব জল টানিয়ে নিতে হবে। যত টানাবো তত কিন্তু আমাদের পক্ষে ভালো। আর এটা কিন্তু নাড়তে থাকতে হবে, কিছুক্ষণ পর পর কিন্তু নাড়তে হবে, নাহলে কিন্তু তলা দিয়ে লেগে যাবে। কারণ তেল যেহেতু কম দেওয়া হয়েছে, তেল যদি তোমরা বেশি দাও না, তাহলে কিন্তু এই জল বেশি টানতে চাইবে না, বা তেল বেশি দিলেও সমস্যা। তাই তেলও কিন্তু পরিমাণ মতন দিতে হবে। চলো গাইস, আমাদের কিন্তু ডালপুরির পুর রেডি হয়ে গেছে একদম। সব টেস্ট করে দেখেছো মা? নুন মিষ্টি সব ঠিক আছে? হ্যাঁ, দেখেছি। সব হয়ে গেছে একদম। এই দেখো কতটা ড্রাই হয়ে গেছে, দেখো কতটা ভেজা ভেজা ছিল, কতটা টানিয়েছি আমরা। পাখার তলায় দেব। এখন বড় থালাতে একদম বিছিয়ে আমরা ফ্যানের তলায় দেব, তাহলে কিন্তু আরও যেসব এক্সট্রা ময়েশ্চারগুলো থাকবে সেগুলোও কিন্তু টেনে নেবে। একদম ময়েশ্চার মানে থাকবে না বলা ভুল, থাকবে কিন্তু খুবই কম পরিমাণে, যেটা কিন্তু কোনো সমস্যা করবে না। চলো, আমরা কিন্তু গাইজ একদম ফ্যানের তলায় নিয়ে এসে রেখে দিয়েছি। দুখানা থালায় নিয়েছি, কারণ কোয়ান্টিটি একটু বেশি, তো দুটো থালায় নিয়ে একটু ছড়িয়ে দিয়ে ফ্যান চালিয়ে দিয়েছি। এবার কিন্তু অতিরিক্ত যা ময়েশ্চার থাকবে সেগুলোও কিন্তু একদম টেনে নেবে সব, একদম কিন্তু মানে একদম পারফেক্টলি হয়ে যাবে ডালপুরি করার মতন, যেটা কিন্তু একদমই বেরোবে না, মানে বেলার সময় কিন্তু বেরোবে না। প্রায় আমি 15 থেকে 20 মিনিট মতন টানিয়েছি। এটা অনেকটা টাইম লাগে, এটা মানে পুর তো অনেক মানে টানাতে হয়, নালে তো ভালো হবে না। ওর জন্য দেখো আমার অবস্থাটা, ঘেমে একদম পুর বানাতে গিয়ে একদম অস্থির হয়ে গেলাম আমি। এরকমই খাটনি হয়, কিন্তু কিছু করার নেই। আমি যেরকম আগে বাইরে কাজে যেতাম, এখন ছেলে ব্যবসা শুরু করেছে, আজকে 8 বছর হয়ে গেল। আমি আর বাইরে যাই না। ছেলে বড় হলে অনেক মানে উপকার হয়, ওর জন্য একটা ছেলের দরকার হয়। আমার মতন ছেলে যাদের আছে, তার মায়ের আর বাইরে যেতে হবে না। আমি অনেক কষ্ট করেছি, মানে বাইরে কাজ করতাম। তারপরে ছেলে বড় হয়ে গেল, ব্যবসা শুরু করে দিল, সেই থেকে আমি ব্যবসা নিয়েই রয়েছি। ছেলের সাথে খাটি, কি করব, বাইরের থেকে তো ভালো তোমরাও করো। আর ভালো লাগলে আমাদের ভিডিওটাকে একটু লাইক করো, কমেন্ট করবে আমার ছেলেকে, মানে আমার ছেলে তোমাদের জন্য হেল্প করতে পারে।